যেহেতু এই সময়টাতে আসলে হিট স্ট্রোক অনেক মানুষের অজ্ঞান হয়ে যাচ্ছে বা অনেকেই হয়তো ডিজি ফিল করছেন, খুব বেশি হেলদি ফিল করছেন না। সো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে সাধারণ মানুষকে সচেতন করতে চান বা মানুষের আসলে কি করা উচিত এই জিনিসগুলো প্রিভেন্ট করার জন্য? হিট রিলেটেড ইলনেসের কয়েকটা স্পেকট্রাম আছে, কয়েকটা স্টেজ, যে হিট ক্র্যাম্পস থেকে শুরু করে সিনকোপ, প্রাণমিনাল একদম সিভিয়ার ফর্ম যখন হয় সেটা হিট স্ট্রোক হিসেবে আমরা পাই রোগীরা। হিট স্ট্রোক খুব সংক্ষিপ্তভাবে যদি আমি বলতে চাই যে টেম্পারেচারটা অনেক বেশি হাই হয়ে যায়, বডি টেম্পারেচারটা দেখা যায় যে 40°C বা তার চেয়ে বেশি বেড়ে যেতে পারে কোর টেম্পারেচারটা, এবং পেশেন্ট বিকামস আনকনশাস বা অজ্ঞান হয়ে যায় রোগীরা। তো এখন এই জিনিসগুলো পেশেন্টদের আরও কিছু উপসর্গ হয়, যেমন ট্রেমর হয় বা হালকা খিঁচুনি হতে পারে, কনফিউশন থাকতে পারে অজ্ঞান হয়ে যাওয়ার আগে, হ্যাঁ, এবং হচ্ছে একদম ড্রাই থাকে হিট স্ট্রোকে। এবং স্ট্রোকের আগের পর্যায়ের একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হচ্ছে যে হিট স্ট্রোকে কিন্তু পেশেন্ট বিকামস ড্রাই, কারণ সোয়েটিং, এক্সেসিভ সোয়েটিং হয়ে ডিহাইড্রেশন হয়ে যায় এবং বডির যে আমাদের থার্মো রেগুলেটরি যে ক্যাপাসিটি সেটা ফেল করে আলটিমেটলি। আমরা জানি যে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসটা টেম্পারেচার কন্ট্রোলিং সেটআপ, মানে টেম্পারেচার সেটআপ করে, আর অ্যাডজাস্ট করতে পারছে না হাইপোথ্যালামাস, তখন হচ্ছে পেশেন্ট মানে আর এটা মেনটেন করতে পারে না এবং দ্য স্কিন বিকামস ড্রাই। এই সমস্ত ফিচার দেখে রোগীরা বুঝতে পারবে যে সিভিয়ারিটিটা বা হিট স্ট্রোকের ফিচারগুলো কী কী। এখন হচ্ছে যে কারা সতর্ক থাকতে হবে, যাদের ইন্টারকারেন্ট ইলনেস আছে তারা খুব সতর্ক থাকবেন, যারা বাইরে কাজ করেন, যাদের বয়সের আধিক্য বা বয়স কম যাদের, তারা একটু সতর্ক থাকার চেষ্টা করতে হবে। কিভাবে সতর্ক থাকবেন এটা একটা বিষয়। যখনই আমরা বাইরে যাচ্ছি বলা হচ্ছে যে একটা শেড ইউজ করা, সেটা ছাতা থেকে শুরু করে সানস্ক্রিন থেকে শুরু করে যতটুকু সম্ভব রোদটাকে, মানে অতিরিক্ত গরমটাকে এড়িয়ে চলা। আর দ্বিতীয়ত যারা বাসায়ও থাকছেন তাদেরও যে ডিপ্লেশন হবে না। ঘটনাটা কি হয়, এখানে সল্ট এবং ওয়াটার ডিপ্লেশন হয়, সোডিয়াম এবং পানি শূন্যতা হয়। তো এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য প্রচুর পরিমাণে তরল খাবার, সাথে ওরসালাইন বা সল্টি ড্রিঙ্কস আজকাল যেগুলো পাওয়া যায়, এই জিনিসগুলো মানে পরিমিত পরিমাণে পান করতে হবে এবং নিজেকে সংযত রাখা, অতিরিক্ত হিটের এক্সপোজারে না যাওয়া। এটা হচ্ছে প্রতিষেধক। আর হচ্ছে যদি হয়েই যায় হিট স্ট্রোক, আমরা আজকাল অনেক প্লেসে এই পেশেন্ট পেয়ে থাকি, যাদের এই হিট স্ট্রোকে যারা এফেক্টেড হয়ে যাবে। ব্যাপারটা অ্যাভয়েড করার কথা বলছি, একটু যে বিষয়টা জানতে চাই, আমরা আসলে একটা কনজারভেটিভ কান্ট্রিতে আছি, সো অনেকেই কিন্তু কাভার করছেন বা অনেকেই বোরখা পরছেন, বা পোশাকের ব্যাপারটা আসলে কিরকম করা উচিত, যেহেতু বাচ্চারাও এফেক্টেড হচ্ছে বা বয়স্করা এফেক্টেড হচ্ছে। পোশাকের ব্যাপারে বলা হচ্ছে যে যথাসম্ভব ঢিলে ঢালা কাপড় পরা, সুতির কাপড় ব্যবহার করা, এবং হচ্ছে যতক্ষণ সম্ভব ফ্যানিং করা, মানে বাতাস যাতে চলাচল করে এরকম একটা ভেন্টিলেটেড একটা স্থানে যতটুকু সম্ভব আর কি বাস করার চেষ্টা করা। এই জিনিসগুলি খুবই জরুরি। আর যারা হিট স্ট্রোকে এফেক্টেড হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা কী করব? সেই ক্ষেত্রে আমরা যে হিটের যে উৎস সেখান থেকে রোগীকে সরিয়ে নিতে হবে, প্রথম কাজ হচ্ছে এটা। এবং পেশেন্টকে যদি সম্ভব হয় অবশ্যই এয়ার কন্ডিশন একটা রুমে স্থানান্তর করা, বা ঠান্ডা যদি এয়ার কন্ডিশন ব্যবস্থা করা না যায়, যেই জায়গাটা মোর কুলার সেরকম একটা জায়গায় রোগীকে শিফট করা। দ্বিতীয়ত যেটা ফিজেবল, ওই মুহূর্তে ওই রোগীর জন্য যেটা ফিজেবল, হসপিটাল হলে তো সেটা অনেক কিছুই সম্ভব, কিন্তু হসপিটালের বাইরে স্প্রে করা, পানি স্প্রে করা, ঠান্ডা পানি সম্ভব হলে স্প্রে করা মুখে, এক্সিলাতে, ফোরহেডে, মাথায়, এই জায়গাগুলোতে ঠান্ডা পানি বা সম্ভব হলে বরফ মানে তাপমাত্রাটা যাতে কমানো যায়, কুলিং, মানে এক্সপোজড যে এরিয়াগুলো সেগুলাতে অ্যাটলিস্ট ফ্যানিং করা। এরকমও বলা হচ্ছে যে বরফ পানিতে রোগীকে একদম ইমার্শন করা, কিন্তু এটা আসলে অনেক সময় রোগী অজ্ঞান থাকলে এটা সম্ভব হয় না বা এটা রিস্কি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে ঠান্ডা, এক্সিলা, গ্রইন, যেই জায়গাগুলো মানে মোর পার্সোনাল যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ঠান্ডা পানি অ্যাপ্লাই করা, তাতে টেম্পারেচারটা দ্রুত নেমে আসে। এবং হচ্ছে একটা আইভি ক্যানুলা করা, পেশেন্টকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা, ঠান্ডা স্যালাইন। পেশেন্টকে হচ্ছে সম্ভব হলে পেশেন্টকে একটা ঠান্ডা টাওয়াল ভিজিয়ে পেশেন্টের সারা শরীর
তার মানে spray মেইন করা। কাজটা হচ্ছে ডিরেক্ট হিট থেকে রোগীকে Patient-কে ট্রান্সফার সরাতে করে হবে। একটা শেডে নিয়ে যাওয়া এবং সেখানে গিয়ে যেভাবে সম্ভব যতটুকু যতটুকু হাতের কাছে সম্ভব, অ্যাভেলেবল হাতের আছে কাছে যায় সেগুলোতে টেম্পারেচারটা আমরা যাতে ডাউন করার চেষ্টা করি করাতে হয়। এবং পরবর্তীতে অবশ্যই হসপিটালে নিয়ে যাওয়া তার Hospitalized করা। সঠিক চিকিৎসাটা করার জন্য।